নমস্কার বন্ধুরা, আজকে ফলি মাছের পাতলা ঝোল করব। দেখো, এই গরমে একটু ফলি মাছের ঝোল খেলে পরে শরীরের জন্য তো খুবই ভালো। তাই বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিলাম। তাই এইবার একটু মশলাও করে নিতে হবে। জিরা আর লঙ্কা দিয়ে মশলা করে নিলাম। তেলটা গরম হচ্ছে। এইবার মাছটাকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলের মধ্যে বড়ি দিয়ে দিলাম, একটু বড়িটা ভেজে তুলে নিচ্ছি। এইবার এই যে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। তা দেখতে পাচ্ছ, এই মাছের ঝোল খুব টেস্ট হয়। পাতলা ঝোল করব আমি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা আর সাদা জিরা আর একটু কাঁচা লঙ্কা। এটা হচ্ছে ফোড়ন। এর মধ্যে আলু দিয়ে দিলাম। এবার এই আলুটা হালকা করে ভেজে নেব। এই হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেগুন। এই বেগুনটা দিয়ে নুন হলুদ দিয়েও আবার একটু তেলের মধ্যে ভেজে নেব। তাই দেখো, সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। এবার ভাজার পরে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। এইবার মশলাটা দিয়ে দেব। লঙ্কা আর জিরা বাটা সেইটা দিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছি হালকা করে করব, তাই এইবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্যে। দেখো, পুরো ঢাকনিটা তুলে দেখো, একদম তেল ছেড়ে গেছে মশলাটা। এরকম অল্প জল দিয়ে কষাতে হবে। তা কষিয়ে নিলাম। তারপরে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও কিন্তু হালকা করে কষিয়ে নেব। এই মাছগুলো দিলাম। দেওয়ার পরে একটু জল দিলাম। এই দেখো, অল্প জল দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে খুব নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিয়ে আবার 5 মিনিট আমি ধিমে আগুনে রেখে দেব। এবার হয়ে গেছে। দেখো, মাছটা দিয়ে সবজির সাথে খুব সুন্দর কষে গেছে। দেখতে পাচ্ছ, খুব সুন্দর কালারও এসছে। বড়িগুলো এবার দিয়ে দিলাম। এবার পরিমাপ মতন জল দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কষে উঠেছে মাছ সবজি বড়ি দিয়ে। এবার পরিমাপ মতন আমি জল দিয়ে দিলাম। তা কারণ পাতলা ঝোল, একটু তো ঝোলঝোলই হবে। ঝোলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এইবার ফুটে উঠেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা। যে যেরকম ঝাল খাবে তেমন দেবে। আর মিষ্টির কোনো ব্যাপারই নেই মাছের ঝোলে, এই ঝোলে দিতে হয় না। দেখো, ঝোলটা রেডি। কেমন হয়েছে সকলে জানিও। আশা করি খুব ভালো লাগবে এই ঝোলটা খেতে।